সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমাদের এমন পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে 150 বার ধ্বংস করা সম্ভব। প্রশ্ন হলো, এটা কি বাস্তব সত্য নাকি রাজনৈতিক বক্তব্য? সিবিএস নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ভান্ডার আছে। তিনি আরও বলেন, রাশিয়া দ্বিতীয় স্থানে আর চীন এখন দ্রুত এগিয়ে আসছে। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন মার্কিন গোয়েন্দা সংস্থা অভিযোগ করছে চীন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবস্থা ও ডেটা নেটওয়ার্কে হ্যাকিং চালাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক ও নিরাপত্তা উত্তেজনার মধ্যেই ট্রাম্প আবার পারমাণবিক শক্তির প্রসঙ্গ তুলেছেন। কিন্তু 150 বার ধ্বংস করা সম্ভব, এই কথাটির বাস্তব মানে কি? বিশেষজ্ঞরা বলছেন, এটা কোনো নির্দিষ্ট পরিমাপ নয়, বরং ওভারকিল অর্থাৎ অতিরিক্ত শক্তির প্রতীকী ইঙ্গিত। বাস্তবে পৃথিবী ধ্বংসের মতো সক্ষমতা থাকা মানে হলো যুক্তরাষ্ট্রের হাতে এমন পরিমাণ ওয়ারহেড আছে যা পৃথিবীর বড় অংশে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে, কিন্তু 150 বার নয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের বক্তব্যের পেছনে আসল উদ্দেশ্য রাজনৈতিক। একদিকে তিনি চীন ও রাশিয়াকে সতর্ক করছেন, অন্যদিকে নিজ দেশের জনগণের কাছে শক্তি প্রদর্শন করছেন। তবে এই ধরনের বক্তব্য পারমাণবিক নিরস্ত্রকরণের প্রচেষ্টাকে দুর্বল করে এবং নতুন প্রতিযোগিতা বাড়াতে পারে। বিশ্ব এখন এমন পর্যায়ে আছে যেখানে একটি বড় পারমাণবিক সংঘর্ষ মানেই মানবজাতির শেষ। তাই সংখ্যার খেলা নয়, বরং কূটনীতিই একমাত্র সমাধান। সব মিলিয়ে 150 বার ধ্বংস হয়তো অতিরঞ্জিত দাবি, কিন্তু বার্তাটা স্পষ্ট। বড় শক্তিগুলোর পারমাণবিক প্রতিযোগিতা এখনও চলছে। আপনি কি মনে করেন, ট্রাম্পের এই বক্তব্য কি রাজনৈতিক নাটক নাকি বাস্তব উদ্বেগের ইঙ্গিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।